হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো শিমের পাতুরি। শিম পাতুরি বানানোর জন্য আমি নিয়েছি এখানে 2 চামচ মতো সাদা সর্ষে, 1 চামচ মতো কালো সর্ষে আর 2 চামচ মতো চালমগজ। এটা ভিজিয়ে রাখলাম আমি আধ ঘন্টার জন্য। দিয়ে দিলাম তার মধ্যে 3টে কাঁচা লঙ্কা। প্রথমে নারকেল, সর্ষে আর চালমগজ ভালো করে বেটে নিতে হবে। খুব মিহি পেস্ট হয় যেন সেদিকে খেয়াল রাখতে হবে। অন্যদিকে শিম পাতুরি বানানোর জন্য আমি নিয়েছি 300 গ্রাম মতো সাদা শিম। আপনারা অবশ্যই ডিপ সবুজ যে শিম হয় সেটাও ব্যবহার করতে পারেন। প্রথমে এই শিমের মাথার দিকের অংশগুলো কেটে সরু সুতোর মতো যে আঁশটা থাকে পাশ থেকে সেটা বের করে নিতে হবে। এবার শিমগুলোকে ভালো করে ধুয়ে শুকনো করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। অন্যদিকে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটাও বাটা হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতো নুন, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম ওই পেস্টের মধ্যে। দিয়ে তেলটাকে ভালো করে ওই পেস্টের মধ্যে মিশিয়ে নিলাম। এবার শিমের মধ্যে পুরো পেস্টটাকে আস্তে আস্তে দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে করে হাতের সাহায্যে শিমের গায়ে মাখিয়ে নিলাম। প্রত্যেকটা শিমের মধ্যে যাতে মশলাটা প্রপার ঢোকে সেদিকে খেয়াল রাখতে হবে। এইভাবে ওপর নিচ করে মশলাটা শিমের গায়ে লাগিয়ে নিলাম। এই শিমে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ভিটামিন ও মিনারেল। এছাড়া শিম আমাদের শরীরকেও ঠান্ডা রাখতে খুবই সাহায্য করে। তাই শিম খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যেহেতু শিম নিরামিষ তার জন্য একটু আমি ব্রাউন সুগারের ব্যবহার করলাম। দিয়ে দিলাম 1/2 চামচ মতো ব্রাউন সুগার আর 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা কলা পাতা। কলা পাতার উপর আস্তে আস্তে এই শিমগুলো আমি সাজিয়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচ একদমই কম রাখতে হবে, কারণ এই ধিমে আঁচে এই পাতুরিটা তৈরি হবে। এখানে আমি কোনো এক্সট্রা জলের ব্যবহার করব না, একদম ভাপেই যাতে সেদ্ধ হয়ে যায় শিমগুলো সেদিকে খেয়াল রাখবো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। এরপর একটা উপর থেকে আর একটা কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে আমি ফ্রাইং প্যানের উপরে দিয়ে দিলাম একটা ঢাকনা। এই ঢাকনাটা 10 মিনিট বাদে খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে উপর নিচ করে। তারপরে 5 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে দিলাম এই শিমগুলোর উপরে। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম। দেখুন কলা পাতাও একটু শুকনো হয়ে গেছে। এরপর ভেতরের পাতুরিটাও একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এই পাতুরি খেতে খুবই অসাধারণ লাগে গরম ভাতের সাথে। একটু ডাল আর এই পাতুরি পেলে এক থালা ভাত যেন অতি সহজেই শেষ হয়ে যায়। এর মধ্যে একটু ফোড়ন দেওয়ার জন্য আমি একটা ফোড়নের ছোট কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো তেল। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে আর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়ে আমি এটা দিয়ে দিলাম শিমের ওপরে। তারপরে ফোড়নের অংশটা
শিমের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম ওপর নিচ করে। এইভাবেই সম্পূর্ণ পাতুরিটা আমি তৈরি করে নিলাম। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন সদস্য হলে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে করে নোটিফিকেশন আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যায়। আর নতুন রেসিপি দিলে সেটা আপনারা অতি সহজেই যেন দেখতে পারেন। এরপর আমি এটা সাজিয়ে দিলাম একটা প্লেটে 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ সর্ষের তেল দিয়ে। কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কত সুন্দর দেখুন সেদ্ধ হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।